প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার পক্ষ থেকে বাইতুল আমান জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাহেতের টেকি গ্রামের বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য ৪০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থা। প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন ও ভাইস প্রেসিডেন্ট মুনসুর আলম মোল্লার যৌথ উদ্যোগে এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের সার্বিক প্রচেষ্টায় এ জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সংগঠনটি দেশের ৬৪ জেলায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় কটিয়াদীর কাহেতের টেকি এলাকার বাইতুল আমান জামি মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। মহতী উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন মোহাম্মদ জসিম আহমেদ, সহকারী ভাইস প্রেসিডেন্ট এমডি রাজ, ডিজিএম আয়েশা মনি, ন্যাশনাল ম্যানেজার মোসাম্মদ সুমি, সহকারী ন্যাশনাল ম্যানেজার মোহাম্মদ রাকিব, ডিভিশনাল ম্যানেজার মোসাম্মদ লাইলা, এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইয়াকুব হাসান আরমান, বোর্ড অডিটর মোহাম্মদ মামুন, অ্যাকাউন্ট অফিসার এবং মোহাম্মদ কাবিল সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোহাম্মদ লাল মিয়া, সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ লাল মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাজি আব্দুল লতিফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার ৪০,০০০ টাকা তুলে দেন। মসজিদের উন্নয়ন কাজে প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার পক্ষ থেকে এমন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সভাপতি, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও দেশের যেকোনো প্রান্তে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মুনসুর আলম মোল্লা, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা উপজেলা ১৪ গ্রাম। আমি একজন সৌদি প্রবাসী। সবচাইতে বড় কথা, আমি প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। আর আমাদের প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার মেন উদ্যোগ হলো বাংলাদেশের ৬০টি জেলাতে অসহায় দরিদ্র এবং আল্লাহর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানার কাজে সহযোগিতা করার জন্য আমাদের প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থা সর্বদা নিয়োজিত থাকবে। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থা থেকে বাংলাদেশের ৬০টি জেলাতে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আমার পরিচয় দিচ্ছি। আমার নাম শরীফ হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। বর্তমানে আমি আছি সৌদি প্রবাসী। আমার বিশেষ কথা হচ্ছে, প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট হিসাবে আমি আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমি ইয়াকুব হাসান আরমান, প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার বোর্ড অডিটর, আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ। আসসালামু আলাইকুম, আমার নাম মামুন, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি দুবাই প্রবাসী। আমি প্রবাসী মানব কল্যাণ সংস্থার অ্যাকাউন্ট ম্যানেজার। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম এমডি হানিফ, আমার দেশের বাড়ি জেলা চট্টগ্রাম, থানা সন্দ্বীপ। আমি একজন প্রবাসী কল্যাণ সংস্থার একজন সদস্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ৬৪ জেলায় বাংলাদেশে এই কাজটা এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাশিদ, আমার জেলা চাঁদপুর, থানা চাঁদপুর সদর। আমি প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার ফিল্ড অফিসার হিসেবে দায়িত্বরত আছি। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন। আমি প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার ডিভিশনাল ম্যানেজার। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। আসসালামু আলাইকুম, আমি জসিম আহমেদ, আমার দেশের বাড়ি হবিগঞ্জ, মাধবপুর থানা। আমি প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার সহকারী ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি। প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থা হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা, মসজিদ, মাদ্রাসায় দান করা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কাবিল প্রামাণিক, আমার দেশের বাড়ি বগুড়া জেলা গাবতলী থানা। আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার বোর্ড ম্যানেজার কাজ করতেছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা মনি, আমার জেলা হচ্ছে ঢাকা। আমি একজন প্রবাসী। আমার প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার ন্যাশনাল ম্যানেজার। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম, আমি লাইলা। আমার হোম টাউন মানিকগঞ্জ, আর আমি সৌদি আরবে আছি। আর প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার এরিয়া ম্যানেজার হিসেবে পদে আছি। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি মিস তন্নি। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে। আমি সৌদি প্রবাসী সংগঠনে আছি। প্রবাসী মানব সেবায় কল্যাণে আমি একজন সদস্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমার নাম সুমি। আমার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। আমি একজন প্রবাসী মানব সেবা কল্যাণ সংস্থার সহকারী ন্যাশনাল ম্যানেজার। আসসালামু আলাইকুম। এই গ্রামে বসে অনুদান, বিদেশ থেকে অনুদান আসতেছে। কি বাইতুল আমান জামে মসজিদে সমাজ কল্যাণ, প্রবাসী সমাজ কল্যাণে আমাদের মসজিদে কিছু টাকা অনুদান দিচ্ছে। ওনারা এই আমরা মসজিদের উন্নয়ন কাজ করব। তাছাড়া আপনারা যারা আমাদের দেশে যারা প্রবাসী আছেন, এরা সবাই আমাদের মসজিদের সহযোগিতা করবেন। আমাদের অনুদান দিয়েছে, সেই পক্ষ থেকে আমি বলবো যে আপনার সবাই যদি এইভাবে অনুদান দেয় বিদেশের পক্ষ থেকে, তাহলে এই মসজিদটা সুন্দর হবে, সুন্দর করতে পারবো আমরা, সুন্দর হবে। তো সবাই যেন, আশা করি আর কি, সবাই যেন এই মসজিদের জন্য অনুদান দেয়, এই জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। শরীফ হোসেন সাহেবে মানে এখানে আমাদের এই কায়দের থেকে নামে মসজিদে আমাদেরকে একটা অনুমান দিয়েছে, মানে একটা অনুদান দিয়েছে বিশেষভাবে, অর্থ দিয়েছে আমাদেরকে এই মসজিদের উন্নয়নের জন্য।